আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ সদ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যে যারা 2022 সালে একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ কিছু বিষয়কে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সিলেবাসটিকে একটু ছোট করে পরীক্ষাগুলো নেওয়া হবে। তো সেই বিষয়টা নিয়েই আজকের আমরা আলোচনা করব, অর্থাৎ একাদশ শ্রেণীর ভূগোলেতে বার্ষিক যে পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষাতে 2022 সালেতে কি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সংশোধিত যে সিলেবাসটি সেই সিলেবাসেতে কি থাকছে সেই বিষয়টি নিয়েই আজকের আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে যে নোটিশটি সংসদ থেকে জারি করা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিশটি জারি করা হয়েছে এবং ডেটটা দেখো 6/8/2021, অর্থাৎ খুব রিসেন্টলি এটাকে জারি করা হয়েছে। এবং সেই নোটিশটিকে আমরা সবার আগে পড়ে নেব এবং সেই নোটিশটিতে কি বলা হয়েছে সেটি সবার আগে আমরা বুঝে নেব। তো দেখো, নোটিশটিতে প্রথমেই বলছে যে অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, টিচার্স, ক্যান্ডিডেটস ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2022 and HS examination 2022। তো এটা গেল নোটিশের প্রথম কথা। তারপরে দেখো বলছে অ্যাজ ডাইরেক্টেড বাই প্রেসিডেন্ট আই অ্যাম টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড টু কন্টিনিউ উইথ দ্য রিডিউস সিলেবাস অ্যান্ড দ্য চেঞ্জ কোশ্চেন প্যাটার্ন ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফর 2022। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলছে যে দেখো, দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড টু কন্টিনিউ উইথ দ্য রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন। তো রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন সেটাকেই কন্টিনিউ করবে। তো এখানেতে একটা জিনিস বোঝার আছে যে কন্টিনিউ করবে বলতে কোনটা কন্টিনিউ করবে। অর্থাৎ এই রিডিউস সিলেবাসটা অলরেডি আছে, অর্থাৎ যারা 2021 সালেতে যে পরীক্ষার জন্য যে সিলেবাসটা রিডিউস করা হয়েছিল সেই রিডিউস সিলেবাসটাই কিন্তু কন্টিনিউ করছে সংসদ থেকে। সেটাই বলে দেওয়া হচ্ছে যে সংসদ থেকে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে কাউন্সিল হ্যাজ ডিসাইডেড টু কন্টিনিউ উইথ দ্য রিডিউস সিলেবাস। অর্থাৎ 2021 সালের ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষা এবং ক্লাস 12-এর যে HS এক্সামিনেশান তার জন্যে যে সিলেবাসটি সেই সিলেবাসটির কিছু পরিবর্তন করা হয়েছিল, মানে কিছু বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, রিডিউস করে দেওয়া হয়েছিল। এবং সেই রিডিউস সিলেবাসটা অলরেডি কিন্তু আছে এবং 2022 সালেতে যারা 11-এর অ্যানুয়াল পরীক্ষা দেবে এবং 12-এর HS যারা দেবে তাদের জন্যে ওই একই রিডিউস সিলেবাসটাকেই কাউন্সিল কন্টিনিউ করছে। তো সেটাই কিন্তু এখানেতে নোটিশেতে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কন্টিনিউ উইথ দ্য রিডিউস সিলেবাস, মানে যেটা রিডিউস সিলেবাস অলরেডি আছে সেটাই কিন্তু কন্টিনিউ করছে। এবং নোটিশেতে আরও কয়েকটা বিষয় বলা হয়েছে, সেটা একটু দেখে নিই। যে প্লিজ নোট দ্যাট there will be no reduction in the syllabus of those subjects in which the total marks in the theory paper is less than or equal to 60, namely music, health and physical education, visual arts and the vocational subject। তো যে সমস্ত বিষয়ের পরীক্ষা থিওরির পরীক্ষা হচ্ছে কি 60 মার্কসে হয় বা 60 থেকে কম হয়, সেই সমস্ত এক্সামসগুলোর পরীক্ষা এক্সামসের সিলেবাস কিন্তু চেঞ্জ করা হয়নি বা সেগুলো কিন্তু সেম রয়েছে, সেখান থেকে কোনো কিছু বিষয় কিন্তু রিডাকশান করা হয়নি। এবং তার মধ্যে এই মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, ভিজুয়াল আর্টস, ভোকেশনাল সাবজেক্টের মতন যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু পড়ছে। এবার দেখো নোটিশের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে সেগমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখো ফর দ্য সাবজেক্ট ওয়াইজ রিডিউস সিলেবাস অ্যান্ড চেঞ্জ কোশ্চেন প্যাটার্ন ইউ আর রিকোয়েস্টেড টু রেফার টু দ্য নোটিফিকেশান আপলোডস অন আওয়ার ওয়েবসাইট অন দ্য ডেটস গিভেন বিলো। তো এখানেতে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রিডিউস যে সিলেবাসটা সেটা কিন্তু কমিশন অলরেডি আপলোড করে দিয়েছে। অর্থাৎ কাউন্সিলের যে ওয়েবসাইট যেটা রয়েছে, অফিসিয়াল যে ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিকের, সেইটাতে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। কারণ আমি প্রথমেই যেটা বললাম যে 2021 সালের ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষা এবং ক্লাস 12-এর HSের জন্য কিন্তু সিলেবাস অলরেডি রিডিউস করা হয়েছিল। তো কাউন্সিল কিন্তু সেই রিডিউস সিলেবাসটাকেই কিন্তু কন্টিনিউ করছে, সেটা পরিষ্কার বলে দিয়েছে। এবং সেই রিডিউস সিলেবাসটা অলরেডি কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটেতে রয়েছে এবং প্রত্যেককেই বলছে যে সেই রিডিউস সিলেবাসটা সেখান থেকে গিয়ে দেখতে। এবং আমিও তোমাদের সবাইকে বলবো যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেতে যাবে,
সেখানেতে নোটিশ সেকশানেতে কিন্তু এই সিলেবাসের প্রত্যেকটা ব্যাপার কিন্তু দেওয়া রয়েছে। তোমরা সেইখান থেকে এই যার যেরকম বিষয় আছে সেই বিষয় অনুযায়ী কিন্তু সিলেবাসগুলোকে খুঁজে বার করে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে কিন্তু পরিষ্কার করে নোটিশগুলো কিন্তু পড়বে, অবশ্যই কিন্তু পড়বে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো সব দেখে নেবে। এবং আমি আজকের শুধুমাত্র জিওগ্রাফির ব্যাপারটাই আলোচনা করব, কারণ আমি আমার চ্যানেলেতে জিওগ্রাফি সংক্রান্ত ব্যাপার নিয়েই আমি আলোচনা সবসময় করি। তো জিওগ্রাফির জন্যে কী সিলেবাস কমানো হয়েছে সেই বিষয়টাই আজকের আলোচনা করব, এবং বিশেষ করে আজকের ক্লাস 11-এর যে সিলেবাস থেকে যে বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে আমি আজকে আলোচনা করব, এবং কি কি বিষয় যেগুলো রয়েছে সেই সব বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব। তো এইটা গেল নোটিশের ব্যাপারটা, যে মেন যে নোটিশটা বলেছে সেই মেন নোটিশটাতে আমরা দেখলাম। এর পরেতে আমরা আসছি, এর পরেতে দেখো যে নোটিশটাতে জিওগ্রাফি রিডিউ সিলেবাসটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এই যে 9/12/2020 সালেতে এই সিলেবাসটা হচ্ছে গিয়ে কমিশন থেকে পাবলিশ করেছিল। তো সেই নোটিশটাতেও দেখো এখানেতে পরিষ্কার রয়েছে, দেখো যে অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্স এইচএস ক্যান্ডিডেট ফর এইচএস এক্সামিনেশান 2021। তো এখানে দেখো সাবজেক্ট বলছে, দেখো রিডাকশন অফ সিলেবাস ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশান 2021। তো 2021 সালে যে অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য যে সিলেবাস কমানো হয়েছিল সেই কমানোর জন্য যে নোটিশটা যে দেওয়া হয়েছিল কমিশন থেকে সেইটা হচ্ছে এই নোটিশটা। এটাও তোমরা পেয়ে যাবে, অর্থাৎ যে ডেটে এটা দেওয়া হয়েছিল সেই ডেটে থেকে যখন এই নোটিশটা তোমরা ডাউনলোড করবে তখন সেখান থেকে এটা পেয়ে যাবে, এবং এর সঙ্গে সিলেবাসটাও অ্যাটাচ করা আছে, সেটা আমি দেখাচ্ছি। তো এটা গেল, এবং এই নোটিশে যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা আমি একটু পড়ে দিই। দেখো এখানে বলছে, অ্যাজ ডাইরেক্টেড বাই অনারেবল মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড 30 to 35% of the class 12 syllabus in all subject for HS examination 2021. Likewise, 30 to 35% of the syllabus has discarded in all the subject for class 11 annual examination 2021. অর্থাৎ দেখো এখানে বলছে যে 30 থেকে 35 মার্কসের সিলেবাস রিডিউস করা হচ্ছে, এবং সেটা এইচএস এবং 11-এর দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা করা হচ্ছে। এই নোটিশের মেন ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে এইটাই। তো এর পরেতে যেটা আমরা দেখব যে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা হচ্ছে কী দেওয়া রয়েছে, বা সেই সিলেবাস থেকে কী কী বিষয় যেগুলোকে হচ্ছে গিয়ে এই ডিসকার্ডেড করে দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। তো দেখো এখানেতে আমরা এই যে রয়েছে, দেখো এইখানেতেই জিওগ্রাফিটা আমরা পেয়ে যাব। এটা খুব ইম্পর্টেন্ট, দেখো আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখে দিয়েছি। এইটা হচ্ছে ক্লাস 11-এর জিওগ্রাফির সিলেবাস, যেটা হচ্ছে এইগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখতে হবে, এইগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। দেখো এর যে প্রথমের যে পেজটা আছে, এই যে এই প্রথমের এই যে পেজটা রয়েছে, দেখো এই প্রথমের পেজটাতে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, দেখো যে রিডাকশান ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশান 2021। আর এখানেতে দেখো পরিষ্কার বলে দেওয়া আছে যে সাবজেক্ট ওয়াইজ ডিসকার্টেড টপিকস, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত টপিকগুলোকে বাদ দেওয়া হয়েছে সেই টপিকগুলোই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানেতে যেন কোনো রকমভাবে কনফিউশনে না যেন পড়ো তোমরা, যে এইখানেতে যে যে টপিকগুলো লেখা রয়েছে সেগুলোই পরীক্ষাতে হবে, সেটা নয়। কিন্তু এখানেতে সেই বিষয়গুলোই উল্লেখ করা রয়েছে যেগুলোকে কিন্তু সিলেবাস থেকে, মেন যে সিলেবাস সেই সিলেবাস থেকে বাদ দেওয়া রয়েছে, এবং সেটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে উপরেতে যে সাবজেক্ট ওয়াইজ ডিসকার্টেড টপিকস, অর্থাৎ এই টপিকসগুলো, এই প্রত্যেকটা সাবজেক্টের এই টপিকসগুলো কিন্তু সিলেবাস থেকে এক্সামসেতে বাদ দেওয়া হয়েছে, সেটাই কিন্তু এখানেতে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আমাদের বিষয় হচ্ছে জিওগ্রাফি, তো আমরা সেই জন্যে জিওগ্রাফিতে কী কী পার্ট বা কী কী বিষয় আছে যেটা সিলেবাস থেকে বাদ গিয়েছে সেটাই আমরা এবার জেনে নেব। দেখো এখানে জিওগ্রাফিতে মেনলি এখানে ফিজিক্যাল জিওগ্রাফির থেকে দুটো বড় পার্ট বাদ দিয়েছে। ইকোনমিক যে জিওগ্রাফি আছে সেই ইকোনমিক জিওগ্রাফি থেকে কিন্তু কোনো কিছু পার্ট কিন্তু বাদ দেয়নি। আমি অলরেডি চ্যানেলের মধ্যে কিন্তু ক্লাস 11 এবং 12 দুটোরই কিন্তু সিলেবাস পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকেতেও তোমরা সিলেবাস পুরো পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিয়ে এইগুলোকে মার্ক করে রাখতে পারো যে এই বিষয়গুলো আমাদেরকে এই বছরের জন্য পড়তে হচ্ছে না, মানে 22 সালের পরীক্ষার জন্য এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হচ্ছে না, এগুলোকে বাদ দিতে হবে। এবং এখানে মেনলি দেখো ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যে পোর্শনটা বাদ দিয়েছে সেটা হচ্ছে জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ
ভূমিরূপ প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ, অর্থাৎ যে জিওমরফিক যে প্রসেসগুলো আছে, যে প্রসেসগুলোর মাধ্যমেতে ভূপৃষ্ঠে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই টপিকটা কিন্তু পুরোটাই বাদ দেওয়া হয়েছে। এবং এর মধ্যে কি কি পড়ছে, এর মধ্যে জিওমরফিক প্রসেসের যে ব্যাপারটা আছে, কাকে বলে, কত রকমের আছে, সেই ব্যাপারটা তো বাদ যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা বড় অংশ বাদ যাচ্ছে, সেটা হচ্ছে ভাঁজ, চ্যুতি, তারপরে অগ্নুদ্গম এবং ভূমিকম্প। এই যে পার্টটা রয়েছে জিওমরফিক প্রসেসের মধ্যে, এই টোটাল পার্টটা কিন্তু এখান থেকে বাদ যাবে। এবং তারপরেতে দেখো আর একটা রয়েছে যে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে হাইড্রোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে যে বায়ুমণ্ডলটা পুরোটাই কিন্তু বাদ যাচ্ছে। অর্থাৎ মহাসাগরের তলদেশের যে ভূপ্রকৃতি, সেই পার্টটা বাদ যাচ্ছে। সামুদ্রিক অবক্ষেপের পোর্শনটা বাদ যাচ্ছে। সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, এই পার্টগুলো কিন্তু বাদ যাচ্ছে। সমুদ্র স্রোত, এই পার্টটাও কিন্তু বাদ যাচ্ছে। অর্থাৎ টোটাল যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের যে পার্টটা আছে, হাইড্রোস্ফিয়ারের যে পার্টটা রয়েছে, সেই পার্টটা কিন্তু বাদ যাচ্ছে। এছাড়া কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির আর কোনো পার্ট কিন্তু বাদ যাচ্ছে না, বাকিগুলো কিন্তু পড়তে হবে। এবং বিশেষ করে কিন্তু ইকোনমিক জিওগ্রাফি যে পার্টটা রয়েছে, সেই ইকোনমিক জিওগ্রাফির পুরো পার্টটা কিন্তু হবে। সেই পার্টটা থেকে কিন্তু কোনো কিছু বাদ দেওয়া হয়নি, পুরো ইকোনমিক জিওগ্রাফিটাই কিন্তু পড়তে হবে। এবং ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে শুধুমাত্র এই দুটো, জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেড ল্যান্ডফর্মসের পুরো পার্টটা, অর্থাৎ ভাঁজ, চ্যুতি, অগ্নুদ্গম, ভূমিকম্প, এই যে সাবডিভিশন যেগুলো এর মধ্যে রয়েছে, সেইগুলো টোটালটা বাদ যাচ্ছে। এবং বায়ুমণ্ডলের যে পোর্শনটা রয়েছে, যেখানেতে সমুদ্রতলের তলদেশের ভূপ্রকৃতি, তারপরেতে তোমার সমুদ্রের অবক্ষেপ, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্ব, সামুদ্রিক মানে সমুদ্র স্রোত, এই যে পার্ট যেগুলো রয়েছে, সেই পার্টটা মানে টোটাল হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডলটা কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া রয়েছে। তো মেনলি এই হচ্ছে গিয়ে ক্লাস 11-এর যে জিওগ্রাফির যে রিডিউস যে সিলেবাস, যেটা কন্টিনিউ করছে কাউন্সিল, সেটা নিয়েই আমি আজকের এতে আলোচনা করে দিলাম। তো এই সিলেবাসের সমস্ত তথ্য তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এবং আমি শেষেতে আবারও বলবো যে তোমরা অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেতে গিয়ে এই বিষয়গুলোকে ডাউনলোড করে তোমরা ভালো করে দেখে নেবে। যদি আজকের ভিডিও সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।